তো আমার বার্থডে কেক এসএস ফ্যামিলি তোমাদের প্রত্যেকের জন্য। দেখো এত সুন্দর ডেকোরেশন হয়েছে, ছবি তো তুলতেই হবে। এরপর যত সেলিব্রেশন হবে সেখানে আমাদের নতুন মেম্বার অ্যাড হয়ে যাবে। এই বালাগুলোর ডিজাইন খুব ভালো লাগলো। সেনকো বললে এখন গাছ বিক্রি করছে বুঝি। হ্যাঁ, তোমার জন্মদিন হোক, মানে তোমার জীবন হোক চির সবুজময়। এটা তো জাস্ট অপূর্ব। লাস্ট পর্যন্ত ফার্স্টে যেটা চুজ করেছিলাম সেটাতেই স্টিক থাকলাম। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকালবেলা ব্লাড টেস্টের ব্যাপার ছিল, তো সেই সবের জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। তো এখন সৌরভ ব্রেকফাস্ট বানাচ্ছে আর আমি ভাবলাম ব্লগটাও স্টার্ট করি। কালকে আমি কিছু শ্যুট করিনি, কারণ আগের দিনকে তোমরা দেখেছো যে রান্না বান্নার ব্যাপার ছিল, তো সেই জন্য মনে হলো যে না কালকের দিনটা একটুখানি রেস্ট নিয়ে নেওয়া যাক। এখন একটুখানি এরকমভাবেই আমি সব কিছু কাজ করছি, মানে খুব বেশি প্রেশার নেওয়া এখন উচিতও নয়। আমাদের জবা ফুলের গাছটা জানো তো পোকা লেগে একবারেই শুকিয়ে গেল। তো আরও একটা জবা ফুলের গাছ সৌরভকে আনতে বলেছিলাম, তো আজকে একটা ফুটেছে, ছোট্ট ছোট্ট জবা ফুলগুলো একদম। আর আমার এই বগুনভিলা গাছটা আমি যতই দেখাবো ততই কম মনে হচ্ছে আমার। কি দারুণ ফুল ফুটছে দেখো, এটা আবার সেকেন্ড লটে ফুল ফুটলো। আচ্ছা, তোমরা দেখলাম প্রত্যেকে আমার লিভিং রুম মেকওভারের খুব প্রশংসা করেছো, থ্যাংক ইউ সো মাচ। আমিও যেরকমটা ভেবেছিলাম সেরকমভাবে এক্সিকিউট করতে পেরেছি, আর তারপরে আউটকামটা যে ভালো এসেছে সেজন্য আমারও নিজের খুব ভালো লাগছে। আর অনেকে ওয়ালপেপার নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করেছো যে কীরকম কী খরচ পড়েছে, আমি লাস্ট ব্লগে সেগুলো বলিনি। তো ওয়ালপেপারের জন্য আমাদের এক্স্যাক্টলি খরচ পড়েছে 4000 টাকা। তো এটা কিন্তু ফিক্সিং নিয়েই, মানে লেবার চার্জ নিয়েই, তো খুব একটা কস্টলি নয়। আমাদের অ্যাকচুয়ালি একটা রোলেই হয়ে গেছিলো। আর একটা জিনিস তোমাদের বলতে চাই, অনেকে জিজ্ঞাসা করেছো লংজিভিটি কীরকম। দেখো এটা লং লাস্টিং, মানে আমি অলমোস্ট 2 বছরের ওপর হয়ে গেল আমার বেডরুমে দেখবে তোমরা ওয়ালপেপার লাগানো আছে, তারপরে ফয়ের এরিয়ায়, তো আমার তো কোনো রকম অসুবিধা হয়নি। তোমরা এবং ওয়াশও করতে পারবে, কিন্তু ওয়াশেবল। আর হ্যাঁ, যারা যারা তোমরা আমার লিভিং রুম মেকওভারের ফুল ভিডিওটা চেক করোনি তারা অবশ্যই চেক করতে পারো, আমি কিন্তু ভালোভাবে ইনফরমেশন দিয়ে শেয়ার করেছি। যাই হোক, তাহলে আজ সকাল সকাল একদম রেডি, ব্রেকফাস্ট করে স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি। আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তো বেরোচ্ছি, এসে আবার কথা হবে তোমাদের সাথে। কি ইম্পর্টেন্ট কাজ শুনি একটু? একটা মিটিং আছে। কার সাথে মিটিং? মিটিংটা হচ্ছে কি নরেন্দ্র মোদির সাথে, দিল্লি যাবো। ও বাবা, তাহলে তোমার ফিরতে ফিরতে একটু লেট হয়ে যাবে নাকি? না না, এসে লাঞ্চ করবো, অতটাও লেট হবে না। বাবা এসে লাঞ্চ করতে পারবে দিল্লি থেকে? ভালো মন্দ নিয়ে আলোচনা তো খুব বেশিক্ষণ লাগবে না। আচ্ছা আচ্ছা, তো এসে কাজ করবো। না না, এই 30 করবো, এসে কাজ করবো, কথা গুলিয়ে যাচ্ছে। না না, তোমার এই 31 অক্টোবর করে মোটামুটি এরকম মিটিং শিটিং পড়ে, সবাই জানে সেটা। ঠিক আছে, সেই নিয়ে আর কিছু কথা বলছি না। তুমি কি ব্যাগ নেবে না আজকে? না না, অফিসে মিটিং তো আছে, ব্যাগ লাগবে না, আচ্ছা। সব এখানে আছে। ল্যাপটপ বা ব্যাগ নেওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারছো তো? এই বেরোচ্ছি, হ্যাঁ দেরি হয়ে যাবে। যাও যাও যাও, আজকে তোমাকে আমি আটকাবো না, টাটা। এই তো পকেটে হাত দিয়ে যাচ্ছি, আবার খালি হাতে পকেটে হাত দিয়েই ফিরবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবেন, টাটা। এই জাস্ট সৌরভ বেরোলো, আজকে সকাল থেকেই দেখছি কিরকম একটা ছোক ছোক করছে। আমি ভেবেছি কি বলতো, অনলাইনে আগে থেকেই সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে, বা আগে যখন বেরিয়েছে সব কিছু অ্যারেঞ্জ করেছে, আজকে যে বেরোবে সেটা আমি ভাবতে পারিনি। তো যাই হোক, কোথায় গেছে না গেছে আমি তো জানতে পারবো না, ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার হয়তো করবে। তো আজকে আমি একটু আর্লি স্নান সেরে নিয়েছিলাম, কারণ আমার হেয়ার ওয়াশের ব্যাপার ছিল। তো আমি একটুখানি রান্না সারবো, যদিও কালকে রাত্রিবেলা একটুখানি রান্না করা আছে, তাই জন্য খুব বেশি চাপ আমার নেই। বার্থডের আগের দিন এরকম ভাবে মিস্টেরিক্যালি বেরোনোর রিজনটা তো সৌমি বুঝেই গেছে। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে তোমরাও বুঝে গেছো। হ্যাঁ, ওর বার্থডে গিফট কিনতেই আমি যাচ্ছি। অনেকদিন ধরেই না ভাবছিলাম যে কি কেনা যায় কি কেনা যায়। প্রথমে ভেবেছিলাম একটা লাক্সারি ব্যাগ কেনা যেতে পারে আমার যা বাজেট আছে তাতে। তারপরে কোথাও গিয়ে মনে হলো, দেখো আমাদের এই মিডল ক্লাস ফ্যামিলিতে কিন্তু গোল্ডটা একটা অ্যাসেট হিসেবেই ধরা হয়। তো এই লাক্সারি ব্যাগ ট্যাগ না কিনে একবার আমার বাজেটে গোল্ডের কি আসছে সেটা একবার জাস্ট দেখে নেবো আমি। তাই জন্য যাচ্ছি এখন ফিনিক্স মার্কেট সিটি। আর ফিনিক্স মার্কেট সিটি যখন যাই তখন আমরা মেনলি যাই হচ্ছে গিয়ে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসেই। তো সেখানেই যাচ্ছি এখন দেখতে যে আমার বাজেটে গোল্ডের কিছু পাওয়া যায় কিনা। যদি যায় তাহলে নিয়ে নেবো, যদি না যায় তখন অন্য কোনো অপশানস দেখতে হবে, মানে যেগুলো আগে থেকে ভেবে রেখেছিলাম তার মধ্যে থেকে কিছু একটা নেবো। বাট ফার্স্টে আমার প্রেফারেন্স হচ্ছে কি গোল্ডের কিছু যদি পাই তাহলে সেটাই নেবো। তো অলমোস্ট পৌঁছে গেছি, এখন বেজেছে প্রায় 12টা। বেশ ভালো ট্রাফিক পেলাম রাস্তায়, যেটা হয়ে থাকে আর কি। তো ঠিক আছে, চলো গিয়ে দেখি আর তোমাদেরকেও দেখাচ্ছি যে আমার বাজেটে কি কি পাচ্ছি। আজকে জানো তো আমরা অনেকটা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি, আর আমার এখন একটু খিদেও পেয়েছে। সৌরভ যেহেতু বেরোলো, ওর ফিরতেও একটু সময় লেগে যাবে। তো আমার নিজের জন্য আমি একটুখানি ভেজিটেবল স্যুপ বানাচ্ছি, আর এখানে আমি ভেজিটেবলস কাট করেও নিয়েছি। জানো তো আমি আর সৌরভ দুজনেই কিন্তু স্যুপ খেতে খুব পছন্দ করি, আর সামনে শীতকাল আসছে, স্যুপ জিনিসটা কিন্তু ভালোও লাগে এই সময় খেতে, তাই না?
আর রিসেন্টলি জানো তো আমি আগারোর এই স্যুপ মেকারটার ব্যাপারে জানলাম, আমার খুব ইন্টারেস্টিং লাগলো। তুমি যেরকম টাইপের স্যুপ খেতে চাইছো সেই ইনগ্রিডিয়েন্টসগুলো জাস্ট এই ইলেকট্রিক স্যুপ মেকারটার মধ্যে অ্যাড করে দাও আর তোমার পছন্দ মতন স্যুপ রেডি হয়ে যাবে। মানে এতটা কম এফার্টে সত্যি কি পসিবল? তাই ভাবলাম যে আজকে এই স্যুপ মেকারটাতেই ভেজিটেবল স্যুপ বানিয়ে দেখা যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক। আগারোর এই স্যুপ মেকারটাই আছে 1 লিটার ক্যাপাসিটির স্টেনলেস স্টিল জার, আর এটার কুইক হিটিং আর অটোমেটিক অপারেশন স্যুপ বানানোটাকে খুব ইজি করে দেয়। আর এতে আছে 900 ওয়াটসের পাওয়ারফুল মোটর আর শার্প স্টেনলেস স্টিল ব্লেডস। এই স্যুপ মেকারটায় তোমরা পেয়ে যাবে 6টা প্রিসেট ফাংশন: স্মুথ, চাঙ্কি, কম্পোর্ট, জ্যাম, রিহিট, ব্লেন্ড। সো এই প্রিসেট ফাংশনগুলো দিয়ে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন স্যুপ বানিয়ে নিতে পারবে। আজকে আমি বানাচ্ছি টমেটো কোরিয়েন্ডার স্যুপ বা ভেজিটেবল স্যুপও বলতে পারো। বাড়িতে অল্প একটু গাজর ছিল, সেটাও অ্যাড করেছি, আর সামান্য একটু পেঁয়াজও অ্যাড করেছি। সো ভেজিটেবলসগুলো প্রথমে আমি স্টেনলেস স্টিল জারের মধ্যে অ্যাড করে নিচ্ছি, আর তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, গোলমরিচ, একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি যাতে স্যুপটা একটু থিক হয়, আর দিয়ে দিলাম বাটার আর পরিমাণ মতন জল অ্যাড করে আমি লিডটাকেও দিয়ে দিচ্ছি। এবার আমি ফাংশন যেটা চুজ করব সেটা হচ্ছে স্মুথ, কারণ আমি এই স্যুপটা স্মুথ চাইছি একদম। বাটনটা প্রেস করলাম আর তারপরে আমি স্টার্ট বাটনটা প্রেস করে দেবো, দ্যাটস ইট। এর অটোমেটিক ব্লেন্ডিং আর হিটিং ফাংশনালিটি উইদিন 25 মিনিটস ফ্রেশ স্যুপ বানিয়ে রেডি করে দেয়। এফার্টে কিন্তু স্যুপ রেডি। এবার জাস্ট টেস্ট করে আমি দেখবো যে কিরকম হয়েছে। ট্রাস্ট মি, অসাধারণ হয়েছে। মানে এতটা কম এফার্টে এত সুন্দর স্যুপ, জাস্ট ফাটাফাটি। সো ডেফিনেটলি আগারোর এই ইলেকট্রিক স্যুপ মেকারের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর আমি হাইলি রেকমেন্ড করব, তোমরা অবশ্যই কিন্তু পারচেস করতে পারো। এটা হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম আমি একা একা গোল্ড শপিং করতে আসলাম। লাস্টবার এসেছিলাম অ্যানিভার্সারির গিফট কিনতে, যদিও আবার সেবার না আমরা দুজনে মিলে কনসাল্ট করে নিয়েছিলাম অনলাইন চেক করে যে কী নেওয়া হবে, বাট এবারটার দায়িত্ব পুরোপুরি আমার ওপর। দেখা যাক। এখানে পুরো পশার সাজিয়ে বসেছি আর কি। তোমাদের যদি মনে থাকে আগেরবার যখন সৌমি সেনকো গোল্ডে এসেছিল তখন বলেছিল ওর নেক্সট টার্গেট হচ্ছে এটা শাঁখা বাঁধানো নেওয়া। তো আমি শাঁখা বাঁধানো দেখছি, তার সাথে সাথে আরও এরকম ব্যাঙ্গেলস বা চুড়ি দেখছি, যেগুলো মোটামুটি আমার বাজেটে আছে। আর একটা চুড়ি আমি করেছি, সেটা হচ্ছে কি ওর একটা শাঁখা আর একটা পলা আমি নিয়ে এসেছি সাইজের জন্যে। তো এটা সৌমিকে না জানিয়ে নিয়ে এসেছি, এটা রেফারেন্স দিয়ে আর কি দেখছি এগুলো। দেখা যাক কোনটা পছন্দ করতে পারি, পুরো কনফিউজড হয়ে গেছি। এই বালাগুলোর ডিজাইন খুব ভালো লাগলো, এগুলো এক একটা 9 গ্রাম বলছে, তো প্রাইসটা একটু বেশি আমার বাজেটের থেকে। এরকম ব্রেসলেটও দেখছিলাম, এগুলো ওই 10-12 গ্রাম হয়ে যাচ্ছে। মোটামুটি ব্যাঙ্গেলের মধ্যে একটা জিনিস পছন্দ হয়েছে, তো ওটা সাইড করতে বলেছি। আরও একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে গিয়ে ইয়াররিং আর পেন্ডেন্টের সেট। আর একটা জিনিস দেখবো সেটা হচ্ছে গিয়ে আমব্রেলা রিং, এটাও একটা সৌমির পছন্দের তালিকায় আছে। তো সেটা আমার বাজেটের মধ্যে আসে কিনা তারপরে চুজ করবো আর কি। আমি আমব্রেলা রিং দেখাতে বলেছিলাম, প্রত্যেকটা ডিজাইন কি সুন্দর, আর এগুলো কিন্তু সবই ওই 7-7.5 গ্রামের মধ্যেই। এটাও খুব সুন্দর, এটা তো জাস্ট অপূর্ব। মানে যত দেখছি আরও বেশি কনফিউজড হচ্ছি আমি। ये भी 7 ग्राम के अंदर है क्या? सब 7-7.5। বাহ, প্রচুর কনফিউশন ছিল, বাট লাস্ট পর্যন্ত ফার্স্টে যেটা চুজ করেছিলাম সেটাতেই স্টিক থাকলাম। তো আমি জাস্ট বিলিং করতে দিয়েছি, আমার পছন্দ হয়ে গেছে। 1 ঘন্টা মতো লাগলো, আগে থেকে যেহেতু মাথায় একটা ডিসাইড করাই ছিল কী জিনিস নেব, তো সেই কারণে আর কি খুব একটা এদিক ওদিক করতে হলো না। তাও সোনার জিনিস কিনছি বলে কথা, দেখবো তো বটেই। তো আমার তো পছন্দ হয়েছে, এবার সৌমির পছন্দ হয় কিনা সেটাই দেখার বিষয়। তো নেওয়া হয়ে গেল। একটা ব্যাগে তো আছে যেটা গিফট সেটা, আর একটা ব্যাগে আছে হচ্ছে কি একটা প্লান্ট, অ্যালোভেরা প্লান্ট। প্রত্যেকটা পার্সেলের সাথে সেনকো গোল্ড এখন একটা করে প্লান্ট দিচ্ছে, তো ভালো। চল বাড়ি যাওয়া যাক। আই এম ভেরি স্যাটিসফাইড, কারণ যেটা ভেবে এসেছিলাম সেটা পেয়েছি, ঠিকঠাক সাইজের পেয়েছি, ঠিকঠাক ডিজাইনের পেয়েছি। স্যার বাড়ি ফিরেছেন, হলো মিটিং শেটিং। বাহ, এটা কি? এই যে মিটিং থেকে দিল এই গাছটা তোমার জন্মদিনে। দুজনেই দুদিক থেকে ভিডিও করছি। এটা কি সৌরভ? এটা তো গাছ দিয়েছে, মিটিং এ গেছিলাম যে। ও, এটা তো সেনকো গোল্ডের গাছ। ও বাবা, লেখা আছে। আমি তোমার বলেছিলাম বাড়াবাড়ি না করতে। এইটা আমি নোটিস করিনি, দেখো খালি হাতেই এসেছি শুধু এই গাছটা নিয়ে। ঠিক আছে, সেনকো গোল্ডে এখন গাছ বিক্রি করছে বুঝি? হ্যাঁ, তোমার জন্মদিন হোক, মানে তোমার জীবন হোক চির সবুজময়, বা এরকম কিছু একটা। অ্যালোভেরা গাছ দিয়েছে। হ্যাঁ একদম। নাও এটা, ঠিক আছে, হ্যাপি বার্থডে। গিফটটা দাও।
কিছু নেই, চেক করে নাও, কিচ্ছু নেই। বাড়ি ফিরে এসে লাঞ্চ করতে একটু তো লেট হয়েই গেল, প্রায় 3টে বেজে গেছিলো। আর আমি একজনকে বলেছিলাম, সে এসে একটু ডেকোরেট করে দিয়ে গেল আর কি, বেলুনস দিয়ে। যতই হোক ম্যাডামের বার্থডে বলে কথা, একটু স্পেশাল তো কিছু বানতাই হয়, তাই না? তাই আর কি এই মিনিমাম অ্যারেঞ্জমেন্টটুকু। তো বিকেলবেলা গিয়ে আমরা কেকও আনতে যাব, তো সেটা তো পরের কথা। বাট এখন মোটামুটি সকালে যা যা কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, একটু রেস্ট নিই, তারপরে যাবো কেক আনতে। বছর বছর জন্মদিনে বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু এই সমস্ত বাচ্চামো আর যাচ্ছে না, সিরিয়াসলি। মানে আমি এটা সত্যি এক্সপেক্ট করিনি। দেখো, গিফটটা আমি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এই বেলুন দিয়ে ডেকোরেশনটা সত্যি এবছর আমি এক্সপেক্ট করি না। সৌরভকে বলেই দিয়েছিলাম যে বেলুনের স্মেলটা আমি ঠিক নিতে পারছি না, তুমি এইসব করো না। না দেখো, সত্যি কথা বলতে এবছরের জন্মদিনটা অবশ্যই সৌমির জন্য স্পেশাল, কারণ এটা ওর প্রেগনেন্সি জার্নির মধ্যে পড়েছে। আর আমার মনে হয় এই জার্নিতে একজনকে যতটা প্যাম্পার করা সম্ভব তার এক্সট্রিমে গিয়ে করা উচিত। তাই জন্য মনে হলো সৌমি কিন্তু এই বেলুনটার গন্ধটা পছন্দ না হলো, বেলুন দিয়ে ডেকোরেশনটা কিন্তু খুব পছন্দ। জন্মদিনে যদি বেলুন না থাকে সেটা জন্মদিন হলোই না। আর বলে দিয়েছে তুমি এখন থেকে আর কিচেনে একেবারে ঢুকবে না। তো এই যে এখানে চা বসানো হচ্ছে, তাই তো? একদম। আজকে যদি আমি বাড়িতে কম থাকছি, বাইরে বেরোনো এরকমই করছি বেশিরভাগ সময়, কিন্তু তাও আজকে চাটা আমি বানাচ্ছি, ডিনারটা আমি বানাবো। ট্রাস্ট মি, আমি কিন্তু এখনো অবধি আমার গিফট দেখিনি। কোথা থেকে গিফট এসছে সেটা আমি বুঝে গেছি। এসছে কে বলেছে? গিফট নাও পেয়ে থাকতে পারে। দেখো, সেনকো গোল্ড থেকে ওই গাছ দেবে এরকম হতে পারে না। তুমি কিছু কিনেছো তাই ওরা গাছটা দিয়েছে। সকালে সেনকো গোল্ডের গিফটটা ছাড়াও আমি আরও একটা গিফট নিয়েছি, সেটা কি তোমাদেরকে আর দেখানো হয়নি, তো সেটা সারপ্রাইজই থাক। ইনফ্যাক্ট আমি মনে হয় সেনকো গোল্ড থেকেও কিনেছি, সেটাও তোমাদেরকে দেখাইনি, সেটা তোমরা গেস করতে পারো। আমি চলে এসেছি এখন কেক নিতে, থিওপ্রোমাতে। আমার আজকে একটাই কাজ, সেজে গুজে রেডি হওয়া। তো আমি দেখো রেডি হয়ে গেছি। আমি এইসব কাজে একদমই দেরি করি না, আর খুব একটা বেশি সৌরভকে বলিও না যে না আমি করছি। তো সৌরভ অনেকক্ষণ ধরেই যেই রান্নাটা করছে তার গন্ধ তো আমার নাকে এসেছে। আর ট্রাস্ট মি, আমি কিন্তু সত্যি হেল্প করিনি, বিরিয়ানি বানাচ্ছে। তো চিকেন বিরিয়ানি অলমোস্ট রেডি, আর আমিও সেজে গুজে রেডি। তো চলো এবার দেখাই তোমাদেরকে ডেকোরেশন কীরকম হয়েছে আর আজকে সেলিব্রেশন কিভাবে হবে। কি কদ্দূর? রেডি, একদম রেডি। যদি ওটা তোমার জন্য নয়, কিন্তু এটা তোমার জন্য। এটা আমি নিজেকে রিটার্ন গিফট দিচ্ছি। ও আচ্ছা, রিটার্ন গিফট আমিও দিয়ে দিতে পারি তোমাকে। না গো, আজকে রাত্রেবেলায় বিরিয়ানি দিয়ে সেলিব্রেশন হবে, তার আগে তো কেক কাটিং হবেই, আর অনেক কিছু হবে। চলো। অনেক কিছু বলতে পাবো এবার নাকি? এবার পাবো, দেখো। সৌরভ যেটা বললো এটা কিন্তু একদম সত্যি কথা। মানে আমার মনে হয় বেলুনস না হলে বার্থডে সেলিব্রেশন বা বার্থডে ফিলটাই আসে না। বেলুনস আর কেক, এই দুটো জিনিস চাই বার্থডেতে। তো খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা, দেখো। আর এই প্যাস্টেল কালারটা আমার সত্যি অসাধারণ লাগছে। তো একদম ছিমছাম ডেকোরেশন, কিন্তু অসাধারণ। এত সুন্দর ডেকোরেশন হয়েছে, ছবি তো তুলতেই হবে। তো এতক্ষণ ধরে আমরা ছবি তুললাম, তবে আমাদের মধ্যে একটা কনফিউশন ছিল যে আগে আমরা আজকে ডিনারটা সেরে নেবো, তারপরে কেক কাটিং হবে, না আগে কেক কেটে তারপরে আমরা ডিনার করব। আমি সৌমিকে বলছিলাম যে রাত 12টা অবধি তুমি না খেয়ে থাকতে পারবে নাকি, আগে খেয়ে নেবে তারপর না হয় কেক কাটা যাবে, কারণ কেক তো 12টার আগে কাটার কোনো প্রশ্নই ওঠে না। তো সৌমি বলল না আমি থাকতে পারবো, একটা দিন কোনো অসুবিধা হবে না, আগে কেক কাটিং হবে তারপরে খাওয়া দাওয়া। খাওয়াটা গলা দিয়ে নামবে না, তাই না? আর কেকটা দেখো খুব সুন্দর দেখতে। তো এটাই আমি আনতে গেছিলাম থিওব্রোমা থেকে, এটা হচ্ছে গিয়ে ক্যাশু হেজেলনাট কেক। তো এইভাবেই সেলিব্রেট হচ্ছে এবার সৌমির বার্থডেটা, যেহেতু আমরা এবার কোথাও বাইরে তো যেতে পারবো না, তোমরা বুঝতেই পারছো। আর এইসব ছোটখাটো মুহূর্তগুলো নিজেদের মধ্যে সেলিব্রেট করি। কি হলো, এই যে প্যাকেটটা আমি দেখতে পাচ্ছি না, নিজেদের মধ্যে হাসি মজা করে আনন্দ করে সেলিব্রেট করি এই স্পেশাল মোমেন্টগুলো, এটাই সবচেয়ে বড় পাওনা। তো আর বাকি পাওনাগুলো কি আছে দেখি, দাও ওদিকটা কি, এইগুলো হচ্ছে উপরি পাওনা। না, এবার কেক কাটিং, চলো। Happy birthday to you. Happy birthday, happy birthday. So it's already midnight, আর এবার আমাদের কেক কাটা হবে, তাই তো? তার আগে অবশ্যই একটা এখানে ফুলঝুরি বসানো আছে, সেটা জ্বালানোর চেষ্টা করা হবে। আর আমিও ছুরি নিয়ে একদম রেডি কাটাকাটির জন্য। Happy birthday to you. Happy birthday to you.
নাও, এটা হচ্ছে গিয়ে তোমার এবছরের বার্থডে গিফট। দেখে নাও কি কি আছে। আশা করছি তোমার জন্য সারপ্রাইজই হবে। এইটা সারপ্রাইজ নয়, কারণ এইটা আমি সেদিনকে দেখছিলাম, বারবার কনফিউজ ছিলাম এটা না ওটা। এটা আমারও মনে হয়েছিল যে এটা তুমি চুজ করতে পারো, তোমাকে বোঝানোর জন্যই আমি ভাবছিলাম যে ও এটা না হয়েছে ওটা, হয়েছে এটা না হয়েছে, এটা। নিজে ক্রেডিট নিচ্ছে। আমি বুঝেছিলাম ওই অবস্থায় দাঁড়িয়ে, বুঝতে পেরেছো? আর এটা দেখো কি আছে, বুঝতে পারছো? এক্সপ্রেশনটা দেখি। আমি এবছর অ্যাকচুয়ালি সৌরভকে বলেছিলাম যে সেরকম ভাবে কিছু গিফট না দিতে, মানে এক্সপেন্সিভ কিছু না দিতে, বিকজ দেখো স্বাদে তোমরা জানোই। বাট থ্যাংক ইউ সো মাচ। না না, এত ইমোশনাল হওয়ার কোনো দরকার নেই। এবছরের মতো পাচ্ছ, শেষবার পেয়ে নাও, ঠিক আছে? শেষবার পরের বার থেকে আর নাকি? তোমাকে কেউ গিফট দেওয়ার থাকবে না। পরের বছর থেকে আমি ডাবল নেব। না না, নভেম্বর মাসে সব জন্মদিনগুলো একে একে ঘাড়ের ওপর পড়বে, আর কিছু দেওয়ার অবস্থায় থাকবো না আমি গো। না, আমারটা আগে চলে আসবে, আমি বাবা আগে নিয়ে নেব। তো আমার বার্থডে কেক এসএস ফ্যামিলি তোমাদের প্রত্যেকের না, জন্য। সৌমির মনটা খুব বড়। আমার জন্মদিনে আমি তোমাদের জন্য একটা স্লাইস দিয়েছিলাম, সৌমি কিন্তু পুরো কেকটাই দিয়ে দিচ্ছে। দেখো কেকের ব্যাপারে কিন্তু আমার মনটা এতটা উদার নয়, আমি যেহেতু ভার্চুয়ালি তোমাদের সাথে শেয়ার করছি সেই জন্য পুরো কেকটাই দিলাম। না, বড়রা অবশ্যই করে আশীর্বাদ করো। আর সত্যি বলতে এটা আমাদের দুজনে মিলে লাস্ট সেলিব্রেশন। হ্যাঁ, সত্যি কথা, শুরু হয়েছিল এপ্রিল থেকে আমাদের অ্যানিভার্সারি দিয়ে। তখন আমরা জানতাম যে উই আর বিকামিং প্যারেন্টস, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওই একটা ইভেন্ট গেছিল, তারপরে আমার জন্মদিন, তো এই সৌমির জন্মদিন দিয়ে ইভেন্ট ক্লোজ হলো। এরপর যত সেলিব্রেশন হবে সেখানে আমাদের নতুন মেম্বার অ্যাড হয়ে যাবে, মানে সেলিব্রেশনে একটা আলাদা সিগনিফিকেন্স পেয়ে যাবে আর কি। অবশ্যই। তো যাই হোক, আজকের দিনটা কি, আমার তো জন্মদিন শুরু হলো, কালকে গোটা দিন আছে। এটা তো শুধু ট্রেলার ছিল, এরপর আর কি কি হতে থাকে না না জানতে না, পারবে। আমি এইটুকুনি খুব এনজয় করেছি। কালকে একদম নর্মাল ডে, তো খুব ভালো পাক্কা? লাগলো। হ্যাঁ হ্যাঁ, পাক্কা? পাক্কা পাক্কা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমি একটা বিশাল বড় কাজ সেরে দিচ্ছি, সেটা হচ্ছে আমি সার্ভ করে দিচ্ছি। সুন্দর হয়েছে একদম এই ঝরঝরে। হেল্পটা আমার চাই সৌমির থেকে, আমি সার্ভ করতে খুব একটা ভালো পারি না। দেখো খেয়ে কেমন হয়েছে। দেখতে তো বেশ খাসা হয়েছে না? হ্যাঁ, ভালোই হয়েছে। রাইসগুলো দেখো একদম ঝরঝরে হয়েছে, খুব ভালো হয়েছে, মানে দেখতে তো খুব ভালো হয়েইছে। অনেস্ট রিভিউ দেবে, হ্যাঁ? ফাটাফাটি, খুব ভালো হয়েছে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, বেজে গেছে প্রায় 1:45। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কালকে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।